পয়লা বৈশাখ উপলক্ষে হাজব্যান্ডের আবদারে বাড়িতেই বানিয়ে নিলাম কেএফসি স্টাইল চিকেন লেগ পিস ফ্রাই। একদম দোকানের মতো, স্বাদে কিন্তু কোনো অংশে কম নয়। কোনো রকম ময়দা, কর্নফ্লাওয়ার এবং জলের ব্যবহার ছাড়াই আমি কিন্তু এই রান্নাটি বানিয়েছি। গ্রিন চাটনি, টমেটো কেচাপ অথবা মেয়োনিজের সঙ্গে এটা খেতে ভীষণই দারুণ লাগে। চিকেনটা কিন্তু ভেতরে ভীষণ সফট আর জুসি থাকে, আর খেতে জাস্ট দুর্দান্ত হয়। প্রথমে 3 পিস চিকেন লেগ পিস নিয়েছি। আলাদা একটা পাত্র নিয়েছি, আর চিকেন লেগ পিসগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন একটা নাইফের সাহায্যে এইভাবে লেগ পিসের গাগুলো একটু কেটে দেব, যাতে মশলাগুলো ম্যারিনেটের সময় খুব ভালো করে ভেতরটাতে অ্যাবজর্ব হয়ে যায়, আর খেতে কিন্তু তাহলে অনেক বেশি টেস্টি হয়। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম। আর আমাকে একটু ভরসা করে আমার এই রান্নাটি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছিল। আর আমি কথা দিচ্ছি, কেএফসি স্টাইল চিকেন লেগ পিস ফ্রাই থেকে এটা কিন্তু কোনো অংশে স্বাদে কিন্তু কোনো অংশে কম নয়। 3 পিস চিকেন লেগ পিস এইভাবে কিন্তু আমি কেটে নিলাম ছুরি দিয়ে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এই স্টেপটি করতেই হবে, তাহলে কিন্তু আর একটু বেশি সুস্বাদু লাগে। এখন কিছু মশলা ম্যারিনেট করে নেব। একটা প্লেটের মধ্যে নিয়েছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, আর 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা পরিবর্তে আপনারা এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের চয়েস। আর এখানে ব্যবহার করছি গ্রিন চাটনি। এটাও কিন্তু আমি ঘরে বানিয়েছি। ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা এবং টক দই দিয়ে এই চাটনিটি বানিয়েছি, এবং আমার চ্যানেলে কিন্তু এই চাটনির ডিটেলস রেসিপিটা দেওয়া রয়েছে। এরপর দিলাম গরম মশলা গুঁড়ো, বাজার থেকে কেনা সানরাইজের গরম মশলা গুঁড়ো, আর দিলাম সানরাইজের অল্প একটু গোলমরিচ গুঁড়ো, আর দিলাম ছোট চামচের 1 চামচ হলুদের গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু অবশ্যই স্বাদ বুঝে দিতে হবে। আর লেবু রসটা ব্যবহার করাটা অপশনাল। আমার এই গ্রিন চাটনিতে কিন্তু লেবু রসের ব্যবহার রয়েছে, তাই আমি আর আলাদা করে লেবু রসটা দিলাম না। এখন হাত দিয়ে খুব ভালো করে এটা ম্যারিনেট করে নিতে হবে। আর ওই যে চিকেনের কাটা অংশগুলো, সেগুলোর ভেতরে কিন্তু মশলাগুলো খুব ভালো করে ঢুকিয়ে দিতে হবে। খুব ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এখন এটাকে রেস্টে রেখে দেবো 30 মিনিটস মতো। আর এখন নিয়েছি 2টো ডিম। আর লেগ পিসগুলো ডিপ করার জন্যে আমি এখানে প্রথমেই বলেছি যে আমি জলের ব্যবহার করলাম না। এখানে জলের পরিবর্তে কিন্তু আমি এখানে ডিমের ব্যবহার করেছি। ডিমের পরিমাণটা কিন্তু একটু বেশি হওয়াটাই দরকার। 2টো জায়গায় কিন্তু 3টে ডিম নিলেও কোনো অসুবিধে নেই। যাতে ভালো করে চিকেন লেগ পিসগুলো ডুবিয়ে নেওয়া যায়, সেই জন্য কিন্তু ডিমের পরিমাণটা, ডিমের গোলাটা যেন একটু বেশি হয়, সেই দিকটা খেয়াল রাখলেই হবে। আর নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার এবং ময়দার পরিবর্তে চালের গুঁড়ো। আর এখন এক এক করে ম্যারিনেট করা চিকেনগুলো নিয়ে খুব ভালো করে চালের গুঁড়োতে এপিঠ ওপিঠ উল্টে কিন্তু খুব ভালো করে কোটিং করে নেব। খুব ভালো করে কিন্তু হাতের সাহায্যে কোটিংটা করে নিলাম। আর এই ডিমের গোলাতে কিন্তু ডুবিয়ে নিতে হবে। আর এইভাবে ডিমের গোলাতে একবার, আর একবার চালের গুঁড়োতে। এই প্রসেসটা কিন্তু মোটামুটি 5 থেকে 6 বার মতো করলে খুব ভালো হয়। যত বেশিবার এই কোটিংটা করা হবে, তত কিন্তু এই ওপরের লেয়ারটা অনেকটা থিক হবে, আর ওপরটা কিন্তু অনেকটা খাস্তা এবং ক্রাঞ্চি হবে। ভেতরে চিকেনটা যেরকম জুসি থাকবে, সেরকম ওপরটা কিন্তু, ওপরের লেয়ারটা অনেকটা কিন্তু শক্ত আর মোটা হবে, আর যেটা খেতে কিন্তু অনেকটা ভালো লাগে। তবে হ্যাঁ, আপনারা চালের গুঁড়োর পরিবর্তে ময়দা অথবা কর্নফ্লাওয়ারের মিশ্রণও কিন্তু ব্যবহার করতে পারেন। তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার ফেসবুক পেজ মিতাস কুকিং প্যাশন থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটি লাইক এবং শেয়ার দেওয়ার অনুরোধ করলাম। আর যদি ইউটিউব চ্যানেল মিতাস কুকিং প্যাশন থেকে দেখে থাকেন, তাহলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করলাম, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। মোটামুটিভাবে
5 থেকে 6 বার মতো এই প্রসেসটা আমি করে নিয়েছি। আর 3টেই কিন্তু আমি কোটিং করে রেডি করে নিয়েছি। দেখুন খুব ভালো করে কিন্তু কোটিং করে নিয়েছি। আর কতটা এটা ঠিক লাগছে উপরের কোটিংটা। আর এটা যখন ফ্রাই হবে তখন কিন্তু এটা আরও অনেকটা ঠিক লাগবে। আর এখন এটা ভেজে নেব, যার জন্য একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ, একটু বেশি পরিমাণে কিন্তু রিফাইন্ড অয়েল নিয়েছি। আর এখন এক এক করে চিকেন লেগ পিসগুলো দিয়ে দিলাম। আর আঁচটা কিন্তু অবশ্যই প্রথমে লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যাতে চিকেনটা ভেতর থেকেও খুব ভালো করে কুক হয় আর ওপরের অংশটাও খুব ভালো করে লালচে ব্রাউন কালার হয়, সেই জন্যই কিন্তু আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে, একদম হাইতে দেওয়া কিন্তু চলবে না। মোটামুটি লালচে ব্রাউন করে কিন্তু এগুলোকে ভেজে তুলে নিতে হবে। আর এপিট ওপিট করে কিন্তু বারবার উল্টে নিতে হবে, যাতে চিকেনটা না পুড়ে যায়, উপরের অংশটা যাতে না পুড়ে যায়। গত 2 বছর ধরে আমি আমার ইউটিউব চ্যানেলটি খুলেছি, কিন্তু আমার সাবস্ক্রাইবার বন্ধুর সংখ্যা অনেক কম, কারণ আমি সেভাবে অন্যান্য ইউটিউবারদের মতো রেগুলার ভিডিও দিতে পারি না। বিভিন্ন সময় বিভিন্ন অসুবিধার কারণে আমার পক্ষে কিন্তু রেগুলার ভিডিও দেওয়াটা সম্ভব হচ্ছে না। তাও কুকিং আমার প্যাশান, তাই আমি মাঝে মধ্যেই আমার ইচ্ছে করলে আমার রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের সাপোর্ট কিন্তু আমার জন্য ভীষণ প্রয়োজন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে অন্ততপক্ষে একটি লাইক আর কমেন্ট করে যাবেন। তাহলে আমি নতুন নতুন অথবা রেগুলার ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাবো। বিভিন্ন সময়ে শারীরিক কন্ডিশন আমার খারাপ হয়ে যাওয়ায় আমাকে বেশিরভাগ সময়ে ভিডিও বানানো থেকে বিরত থাকতে হয়। সদ্য মা হয়েছি, অনেক রকম কমপ্লিকেশন নিয়ে মেয়েকে সামলে নিয়ে রেগুলার পর্যায়ে ভিডিও বানানো আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। তাও আমি চেষ্টা করব আপনাদের সামনে নতুন নতুন রেসিপিগুলোকে তুলে ধরার। এখন এ দুটো ভাজা হয়ে গেছে আর এগুলো তুলে নিয়েছি, খুব ভালো করে তেলটাও ঝরিয়ে নিয়েছি। আর দেখো তোমরা, দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ততটাই লোভনীয়। তাই আমি রিকোয়েস্ট করব অন্ততপক্ষে একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। গ্রিন চাটনি, টমেটো কেচাপ অথবা মেয়োনিজ যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এটা আপনারা খেতে পারেন। ভেতরে চিকেনটা দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর চিকেনটা কিন্তু ভীষণই জুসি আর সফট হয়। আশা করি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। এখনকার মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হয়ে যাব। এখনকার মতো আসছি, টাটা।